এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাহিদুর প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নাহিদুরের সঙ্গে। নাহিদুর, আমাদের জানাবেন অবরোধের এখন কি অবস্থা, যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে কিনা? টিপু, দীর্ঘ 5 ঘন্টার উপরে কিন্তু হয়ে গেছে এই মিরপুর 10 নম্বর গোল চত্বরে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছে এবং সেখানে ব্যাপক যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। আগারগাঁ, শেওড়াপাড়া, কাজীপাড়া থেকে মিরপুর 11 এবং 14 নম্বর সকল রুটেই কিন্তু মূলত যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া জরুরি সেবা যেগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স বা বিভিন্ন জরুরি সেবা পণ্য, সেগুলো কিন্তু মোটামুটি যেতে পারছিল। এছাড়া বিভিন্ন রুটে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া পুরোপুরি পুলিশ এবং ব্যাটারি চালিত রিক্সা চালকরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা বলছে যে তাদের যৌক্তিক দাবি যদি না মানা হয় তাহলে তারা রাজপথ ছাড়বে না, কারণ গত 3 দিন আগ থেকেই মূলত তাদের গ্যারেজ থেকে অটোরিক্সা জব্দ করা হয়। এছাড়া এই 3টা দিন জব্দ করার কারণে কিন্তু তারা পরিবার চালাতে পারছে না বলে তারা অভিযোগ করছে এবং পুলিশ বলছে যে সঠিক যদি আরও বিষয়টির সমাধান কিভাবে করা যায় সে বিষয় তারা ভাবছে এবং তারা চেষ্টা চালাচ্ছে। মিরপুর 10-এ কিন্তু এখনও অবরোধ কর্মসূচি পালন করছে এবং স্থানীয় সাংসদ কিন্তু এখানে ইতিমধ্যে এসে গেছে এবং তাদেরকে বোঝাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মিরপুর 10 এখনও অবরোধ কর্মসূচি পালন করছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। তো এই ছিল টিপু আমার কাছে মিরপুর 10 থেকে সর্বশেষ। নাহিদুর, আপনাকে ধন্যবাদ।